এলাকার কথা আর কী বলবো, এলাকায় আগেও যারা তাসের রাজত্ব কায়েম করছে, 5 তারিখে আমলিগ সরকার পতন হওয়ার পরে এখনও তারাই কিছু আমলিগ 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 বিএমপি জামাতের সাথে লেয়াজু করিয়া এখনও তারাই তাসের রাজত্ব কায়েম করতেছে। আসলে বিএমপি জামাতের লোক এর মধ্যে কোনো কিছুর মধ্যে জড়িত না, কিন্তু তাদের নাম ভাঙায়া এইসব অপকর্মগুলো করতেছে। আমি এর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। গত 2 থেকে 3 দিন আগে সন্ধ্যাকালায় এই মেলের উপর হামলা হয়। হামলা করার চলে ইসরাফিল মেম্বার, আওয়ামী লীগের মেম্বার এবং সন্ত্রাসী এলাকায় লুটপাট, বাড়িঘর ভাঙচুর, মানুষের গরু বাছুর খুলে নেওয়া এবং তারা আমাদের এই স্বাস্থ্যবাড়ির মেলে হামলা করে অনেক মালামাল টাকা পয়সা আমাদেরকে মারধর, আমরা বিএনপি করি বলে আমাদেরকে অনেক অন্যায় অত্যাচার করছে এবং যা কিছু পাইছে সব নিয়ে গেছে। আমি চাই আমার এই জিনিসটা যেন সুস্থ বিচার পায়, এই দাবিটাই আমার এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমার বিএনপির উপর মহলের যারা আছে প্রত্যেকের কাছে আমার এটাই দাবি, আমরা যেন সুস্থ এর বিচার চাই। আমাদের এলাকার কুখ্যাত সন্ত্রাসী ইসরাফিল মেম্বার, সে আমার কাছে বিগত দিনেও চাঁদা চাইছে, আমি দেইনি এবং সেদিনকে হঠাৎ করে অতর্কিতভাবে তার সন্ত্রাসী বাহিনী আমার মিলের উপর এসে আমার কাছে চাঁদা দাবি করে 3 লক্ষ টাকা। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সে আমার উপর হামলা করে। আমার আত্মীয় স্বজন হামলার ঠেকাতে আসলে তারা গুরুতর জখম হয় এবং তারা ওই অবস্থায় আমাকে সরিয়ে দিতে বলে আমি সরিয়ে যাই। পুনরায় আমি রাস্তার উপর দ্বারা আশ্রয় নেই। তারা আমাকে না পায়া আমার মিলের উপর থাকা আমার 3টে মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমার মালামাল সব নিয়ে যায়, আমার টাকা পয়সা সব লুট করে নিয়ে যায়। বিগত দিনেও তারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর এখনও চাঁদাবাজি করে সে এলাকায় মস্তানি সন্ত্রাসী করে বেড়াচ্ছে। আমরা এই বিষয়টা পরবর্তীতে সাঁথিয়া থানায় অভিযোগ করি, অভিযোগ পুলিশ নিতেই চায় না। পরবর্তীতে অনেক রিকোয়েস্ট মামলা নিছে, কিন্তু কোনো আসামি এক পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এই অবশ্যই আমরা চাই এলাকার জনগণ হিসাবে যে সুষ্ঠু ধারার একটা পরিবেশ আমরা পাই, যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, সবাই মিলেমিশে থাকবে। আমরা একে অপরের যে মানে কোনো বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, এইভাবে আসলে গঠনমূলক একটা সামাজিক কাঠামো বিনির্মাণ হবে, সেই কাঠামো আমরা চাচ্ছি। এবং আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটা মারামারিতেই তো আসলে আইনের আশ্রয় নেওয়া হয়, কিন্তু আইনের যেন সঠিক প্রয়োগ না হয় সেই জন্যও দেখা যায় যে উপর মহল থেকে, অদৃশ্য মহল থেকে আসলে সুপারিশ থাকে, এদের সাথে ইনক্লুড থাকে। তো আমরা আসলে সাধারণ নাগরিক হিসাবে এগুলোর তীব্র নিন্দা জানাই। আমরা চাই যে সুন্দরভাবে সবাই মিলেমিশে থাকব। এই ধরনের মানে মবের রাজনীতি, এই ধরনের সহিংসতার রাজনীতি আমরা আসলে কোনোভাবেই প্রত্যাশা করি না। ওদের নিজেদের মেল নিজেরাই ভাঙচুর করিয়া আমাদের নামে একটা মিথ্যা নাটক সাজায়া আমলিগ সমর্থিত বানায়া আমাদের মামলা করেছে। তো এর আমি সুন্দর প্রতিবাদ বিচার চাই। আমি একটা সুস্থ তদন্ত করিয়া এই মামলাটা কীভাবে হলো, কিভাবে করলো, তদন্ত না করেই টাকার বিনিময়েই করলো নাকি এই রাজনৈতিক মামলা কেন হলো, মিথ্যা মামলা। তো এই বিষয়ে আপনাদের কাছে অবগতি করতেছি, আপনারাও একটু বিষয়টা দেখেন। আমি দোকানে বসে বিকাশের ব্যবসা করতেছি, অতর্কিতভাবে সাদ্দাম, পলাশ আরও গুন্ডা পান্ডা বাহিনী বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে আমাকে এই যে দেখেন, এই যে আমার হাত ভেঙে দিছে বাড়ি দিয়ে, এই যে আমার এইখানে মারছে, এই যে আমার বাড়ি দিয়ে আমার মাথা ফাটাইছে, অতর্কিতভাবে হামলা করছে। হামলা করার পরে আমি এক পর্যায়ে প্রাণ রক্ষার্থে দোকানেতে লাফ দিয়ে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে আমার দোকানের টিভি ভাঙছে, মনিটর ভাঙছে, বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এখন আমি একটা সুস্থ বিচার চাই। আমি গ্যালজাম ফেস্তাফেস্তি কোনো কিছু চাই না। আমার এই ক্ষতিটা হয়েছে, এইটার আমি সুস্থ বিচার চাই। থানা থেকে এসে দেখে যায়, সব তদন্ত করে যায়, দোকান ভাঙচুর করে। আমি আসার পরে দেখি ভাঙচুর করে, আমার বাইকে নিয়ে হাসপাতালে পাঠাই। হাসপাতালে পাঠানোর পর পুলিশ এসে এগুলো তদন্ত করে চলে যাওয়ার পরে ওদের দোকান ওরা নিজেরাই ভাঙচুর করিয়া, 2টে হোন্ডা ওরা নিজেরাই ভাঙচুর করছে। ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা মামলা এবং আমার ছোটো ভাইয়ের নামে মামলা দিছে, আরও বেশ কিছু লোকের নামে মামলা দিছে। পুলিশের কাছে আমার আকুল আবেদন, এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করিয়ে এই কেন আমলি সাজা মামলা দিল। আমার ছোটো ভাই মেম্বার ওয়ার্ডের, সে রানিং মেম্বার, তার কোনো পদ পদবি নাই, সে আমলিগের সময় অনেক নির্যাতিত।